এসআইআর আতঙ্কে স্ট্রোক হয়ে বিছানায় শয্যাশায়ী কালনার মহাপ্রভু পাড়া এলাকার এক ব্যক্তি। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে কালনার মহাপ্রভু পাড়া এলাকায় ভাড়া থাকেন ক্ষিতীশ শর্মা। এসআইআরে 2002 সালের তালিকায় নাম নেই তার। একই সাথে তার বাবা মা ছোটবেলায় মারা যাওয়ায় তাদেরও নাম পাচ্ছেন না তিনি। সেই আতঙ্ক থেকেই গাড়ি চালানো অবস্থায় তার স্ট্রোক হয়ে যায়। কোনো ক্রমে একজনের সহযোগিতায় ওই দিন বাড়ি ফেরেন তিনি। তার পরের দিনই ভর্তি হন কালনা হসপিটালে। বর্তমানে শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে তাকে পুরোপুরি মাস দেড়েকের জন্য বেড রেস্ট বলেছে চিকিৎসকেরা। এরপরই আজ শনিবার ওই ব্যক্তির মেয়ে এবং স্থানীয় এলাকার কাউন্সিলর তথা কালনা পৌরসভার উপপৌরপতি তপন পোড়েলকে সাথে নিয়ে কালনা 1 নম্বর ব্লক বিডিও অফিসের দ্বারস্থ হয় শনিবার বিকেলে। এসআইআর আতঙ্কে বাবার স্ট্রোক হয়েছে, একমাত্র রোজগারে তিনি। সরকারি সাহায্যে আবেদন জানিয়েছে তার মেয়ে। অসুস্থ ওই ব্যক্তি তিনি বলেন, ছোটবেলায় বাবা মা মারা যায়, বাড়ির মেয়েদের কি হবে এই নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম, যার কারণে এই অসুস্থতা। বর্তমানে শয্যাশায়ী তিনি। তার স্ত্রীও এদিন সরকারি সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বাবার স্ট্রোক কি কারণে হয়েছে? এই এসআইআর আতঙ্কের জন্যই বাবার স্ট্রোকটা হয়েছে। কবে হয়েছে স্ট্রোক? 29 তারিখে। মানে কিভাবে হলো? ওই গাড়িতে বসে চালানোর সময় মানে চিন্তা করছিলেন খুব যে আমাদের কি হবে না হবে। যেমন বলছে এখন যে তাড়িয়ে দেবে আমাদের, যাদের নাম থাকবে না 2002 লিস্টে। তো এই চিন্তা ভাবনাই করছিলেন বাবা, আর চিন্তা করছিলেন আমাদের কি হবে। আমাদের বাড়িতেও অনেক সময় বলেছে। মানে এর আগেও বলেছে বাড়িতে? হ্যাঁ, এর আগেও বলেছে। তোমরা কি পূর্ববঙ্গ থেকে এখানে এসেছো না হচ্ছে এখানেরই স্থায়ী বাসিন্দা? আমরা এখানেই ছোটবেলা থেকেই মা বাবা নিয়ে ছিল। আচ্ছা, 2002 সালের ভোটার কার্ডে নাম নেই তোমাদের? দেখেছো লিস্ট বের করে? বাবার বা মায়ের নাম নেই? না, মায়ের তো নাম নেই, বাবারটা ঠিক জানি না। মানে বাবা ঠিক বলতে পারছে না, মনে হয় নেই। কারণ বাবা আগে তো মনে হয় ভোট দেয়নি, তাই জন্য। আচ্ছা, দিয়ে সেই আতঙ্কতেই এরকম ঘটনা? হ্যাঁ। দিয়ে তারপরে এখন বর্তমানে কিরকম আছেন? এখন একটু হাঁটতে চলতে পারছি, একটু ঠিক হয়েছে। বাঁ দিকটা কি পড়ে গিয়েছে? হ্যাঁ, বাঁ দিকটা একটু পড়ে গিয়েছিল, ব্যালেন্স পাচ্ছিল না একদম। আজকে তাহলে কোথায় এসেছিল? আজকে আমি এখানে এই জন্যই এসেছিলাম যে যদি কিছু সরকারের সাহায্য করে, কারণ আমার বাবা একমাত্র ইনকাম সোর্স ছিল আমাদের। আর আজকে ওনার এই অবস্থা, আর আমি এখন তো পড়াশোনা করছি। কি বাবা কি করেন? তাই জন্য। বাবা কি কাজ করেন? বাবা গাড়ি চালায়। এখন পুরোপুরি বসা বাড়িতে? হ্যাঁ, এখন তো 1-1.5 মাস ডাক্তার বলে দিয়েছে বসে থাকতে। কোন হসপিটালে দেখিয়েছিলেন? এই কালনা কালনা হসপিটালে। হসপিটালে। কি নাম তোমার? রাইমা শর্মা। আপনার স্বামী কি হচ্ছে কি চিন্তা করতো এই বিষয়টা নিয়ে, এসআইআর এর বিষয় নিয়ে? হ্যাঁ 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 হ্যাঁ, কি মানে কি বাড়িতে বলতো? হ্যাঁ হ্যাঁ। কি বলতো? কি হবে, আমার মেয়েগুলো আছে, কি করব, আমার নাম যদি বাদ যায়, এই ধরনেরই চিন্তা করতো। কেন ওনার বাবা মায়ের না না, কেন বাবা মায়ের নাম নেই কেন না, ও বাবা ছোটবেলায় মারা গেছে। যে সেই শিলিগুড়ি থেকে একজনের নিয়ে এসে এখানেই মানুষ করেছে। তারপর থেকে বাবা মা তো মারাই গেছে, বাবাও মারা গেছে, তারপরে আর যোগাযোগ নেই ওখানে। মানে হচ্ছে কি মায়েরও ভোটার না কার্ড? না। আর ওনারও কি 2002 সালের ভোটার কার্ডের নাম পায়? না না, পাইনি। মানে দিয়েছিল কি না ও নিজেও জানে না। আচ্ছা, দিয়ে তারপর থেকে কি কাটা চিন্তা গেছে না। করতো? হ্যাঁ হ্যাঁ। দিয়ে এই স্ট্রোক কবে কিভাবে হলো? স্ট্রোকটা ওর গাড়িতেই হয়েছে বলছে। হুম। তো আমরা তো ওখানে ছিলাম না। হুম। গাড়িতেই নাকি 10 মিনিটের জন্য রেস্ট নিচ্ছিল, সেই তখনই স্ট্রোকটা হয়েছে। দিয়ে তারপরে কি এখন পুরোপুরি বেড রেস্ট? হ্যাঁ হ্যাঁ, ডাক্তারে বলেই দিয়েছে এখন 1.5-2 মাস মতো একটু রেস্ট নিতে। এখন কি আবেদন করছেন এখন সরকারের কাছে? সরকারের কাছে আবেদন করছি, যদি কিছু সাহায্য করে তাহলে ভালো হয় আমার। কেননা ও তো ওর একাই তো রোজগার করে, আর তো কেউ করে না, আমার তো অসুবিধা হয়ে যাবে। 29 তারিখে ঘটনা ঘটলো, হচ্ছে কি এতদিন বাদে আপনারা অভিযোগটা জানালেন কেন? 29 তারিখ বলতে কতদিন? বেশি দিন তো হয়নি। ও তো হসপিটালেই তো 3 দিন ছিল। আচ্ছা, 3 দিন থাকার পরে, হ্যাঁ থাকার পরে তো এই সামান্য ওষুধপালা খেয়ে আমাদেরও একটুখানি মানে শরীর, আমাদের বুঝতেই পারছেন বাড়ির লোক, যদি কিছু হয় নিজের বা কি, আমারও তো শরীর ঠিক ছিল না। এখন একটুখানি মানে দাঁড়িয়েছি, তাই আজকে আবেদন করেছেন? হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম রিনু শর্মা। আপনি ওনার স্ত্রী? হ্যাঁ। নাকে নিয়ে কি করতে এখানে বিডিও অফিসে এসেছিলেন আজকে? দেখুন, ক্ষিতীশ শর্মা, আমার 18 নম্বর ওয়ার্ডে ভাড়া থাকি, ভাড়া থাকে, ভোটার, ভারতীয় ভোটার।
যখনই এসআইআর হচ্ছে এরকম একটা খবর চারিদিকে টিভির মাধ্যমে মোবাইলের মাধ্যমে মানুষের কাছে যাচ্ছে, একটা আতঙ্ক তৈরি হচ্ছে। সম্ভবত 2000 সালে ওর মায়েরও নাম নেই, এবার 2000 সালে নাম না থাকলে বাবার নাম থাকলে সে বৈধ, এরকম সব নির্বাচন কমিশনের বিভিন্ন আইন আছে বা নিয়ম আছে। এখন এর ক্ষিতীশের হয়তো বাবার নাম হয়তো থাকতে পারে, ক্ষিতীশের হয়তো নাম নেই, থাকবে না। ওনারা কি এখানে স্থায়ী বাসিন্দা? না, ওনারা ভাড়া থেকে একদম পুরো দারিদ্র সীমা নিচে বসবাসকারী মানুষ, মারুতি ভ্যান নাকি চালায়, হ্যাঁ, সংসারে একমাত্র রোজগার। তোলো স্বভাবতই একটা দিন মানে নুন আনতে পান্তা পুরোই অবস্থা। তার মধ্যে মেয়ে দুটোর কী হবে, আমার যদি ভোটের নাম না থাকে মেয়ে দুটোর কী হবে, আর একটা প্যানিক তো মানুষের মধ্যে কাজ করছেই যে কোনো সরকারি সাহায্য পাবে না। আর আমাদের সত্যি কথা বলতে কি পশ্চিমবঙ্গে তো কোনো না কোনো পরিবারের সাহায্য পাচ্ছে, সেই ভাতাই হোক, সেই লক্ষ্মীর ভাণ্ডারই হোক, তারপর হচ্ছে কি রূপশ্রী কন্যাশ্রী হোক, এগুলো সব বন্ধ হয়ে যাবে। মেয়ের কী করে বিয়ে দেবো, এই ভাতাগুলো থেকে তো বঞ্চিত হয়ে যাব, এই এরকম আতঙ্কে একটা স্ট্রোক মতো হয়ে গেছে। দিয়ে আজকে কি এখানে সরকারি সাহায্য যদি হয়, আমাদের এই মানবিক সরকারের কাছে একটা আবেদন করেছে। আমাদের সরকার তো বিভিন্ন বিডিও অফিসে আবেদন করে, হ্যাঁ বিডিও অফিসে আবেদন করেছে। বিডিও ম্যাডাম কি বললেন? এখন তো রিসিভে দিয়েছি, এখন সেটা ওনারা বিবেচনা করবেন। আবেদন করতে তো কোনো অসুবিধা নেই, আবেদনটা করেছেন ওনারা, কিছু যদি সরকারি সহায়তা যদি কিছু পাওয়া যায়। আর এই বিষয়টা মন্ত্রীমশাইকেও গাঁথা করা হয়েছে, সম্ভবত আজকে আসবেন আমাদের শুধুও আমাদের মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দেবনাথ, উনি আসবেন বলেছেন। যদি এনাদের কাছে কিছু সহযোগিতা করতে পারি এই সময়, কেননা সংসারে একটাই তো রোজগার। এমনি কি নাম? ফ্যামিলি নিয়ে রেস্টুরেন্টে যাবেন ভাবছেন? অত্যন্ত সুস্বাদু ও খুব অল্প খরচে কলকাতার মতো রেস্টুরেন্টে বসে খেতে চান? আজই আসুন স্বপ্নের আড্ডা রেস্টুরেন্টে। এবার আপনার হাতের নাগালের মধ্যেই স্বপ্নের আড্ডা রেস্টুরেন্ট। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুরি যা মন চায় তাই খেয়ে আসুন স্বপ্নের আড্ডায়। সুন্দর মনোরম পরিবেশ না গেলে কিন্তু অবশ্যই মিস করবেন। সন্ধ্যায় চায়ের আড্ডা, রাতে ডিনার, দুপুরের লাঞ্চ থেকে নিয়ে ব্রেকফাস্ট সমস্ত কিছু পাবেন স্বপ্নের আড্ডায়। আপনি চাইলে বাড়িতে বসেও অর্ডার করতে পারেন। 10 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারির সুবিধা রয়েছে। মেনু কার্ড গুগলে স্ক্যান করুন আর পেয়ে যান খাবারের লিস্ট। আমাদের ঠিকানা মালডাঙ্গা মেমারি রোড, মাঝের গ্রাম পেট্রোল পাম্পের সন্নিকটে। সকাল 9টা থেকে রাত্রি 11টা পর্যন্ত। আমাদের যোগাযোগ নম্বর 9046518008, 9641998751।